অন্যতম ব্রেকিং নিউজ এই মুহূর্তে যেটা মালদা থেকে উঠে আসছে, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে যারা পালিয়ে যাচ্ছেন প্রাণ ভয়, তারা যাচ্ছেন মালদার দিকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মালদায় আশ্রয় নিচ্ছেন ঘরছাড়ারা। পারলালপুর স্কুলের ক্যাম্পে আশ্রয় ঘরছাড়াদের। ভিটে মাটি ছেড়ে কান্না মায়েদের। রিপাবলিকের ক্যামেরায় বিস্ফোরক অভিযোগ করলেন ঘরহারারা। খাবার জলে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগও করা হচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ। তারা বলছেন গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার খাবার জলে ট্যাঙ্কে সেখানে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে এমনও অভিযোগ করা হচ্ছে। সেই কারণেই তারা নিজেদের ভিটেমাটি ছেড়ে এখন মালদার দিকে পালিয়ে যাচ্ছেন। মালদায় পারলালপুর স্কুলে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন মুর্শিদাবাদের ঘরছাড়ারা। জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি। মান প্রাণ বাঁচাতে সব কিছু ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন তারা। মালদার ক্যাম্পে আশ্রয় সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি ভিডিও, যে ভিডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা থেকে। যেভাবে আক্রমণ করছেন যেভাবে আর্তনাদ করছেন মানুষ, অসহায় আতঙ্কিত এলাকায় তারা রয়েছেন অসহায়ভাবে। তাদের সবকিছু ভিটেমাটি চলে গিয়েছে। আজকে দিয়েছে বুঝতে পেরেছি। আজকে দিয়েছে খেয়ে হয়েছে বুঝতে পেরেছি। আজকে দিয়েছে খেয়ে হয়েছে বুঝতে পেরেছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের এই ভাইরাল ভিডিও, যে ভিডিও সুকান্ত মজুমদার পোস্ট করেছেন, যার সত্যতা রিপাবলিক বাংলা এখনো পর্যন্ত আমরা যেটা জানি যাচাই করিনি আমরা, কিন্তু এটা পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। কিন্তু এছাড়াও আমরা যেটা জানি যে যেখান থেকে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যাচ্ছেন মালদার আতঙ্কগ্রস্ত মানুষগুলো, আক্রান্ত মানুষগুলো, তারা বলছেন যে তাদের ভিটেমাটি তো গেছেই, কিন্তু শাখা সুদূর বাঁচাতে তারা পালিয়ে যাচ্ছেন। কি বলছেন তারা, শুনুন। आना पास से बात करते हम लोग कुछ प्रशासन पाई नहीं, सुविधा कुछ पाई नहीं। 4 घंटा तो हुआ है अत्याचार करते, बाड़ी घर सब लूटपाट करे ताও हम लोग यानी कि प्रोटेक्ट पाई नहीं। ওই জন্য রাষ্ট্রপতি শাসন চাই, ওই জন্য প্রোটেক্ট জন্য রাষ্ট্রপতি শাসন চাই। দূর ফেলে দিতে হবে, আমাদের এখানে তো বলে গেছে এই রাজ্যে ভারত থেকে ফেলে দিতে হবে। আর চুরি করে কাটা কাটতে হবে, আমাদেরকে তাহলে এরকম ভাবে ভয় দেখিয়ে গেছে, তাহলে আমরা এই দেশে থাকতে পারবো না, তো থাকতে পারবো না, আমরা চলে যেতে বলছি। এরই মধ্যে যেখানে মানুষ আক্রান্ত, যেখানে মানুষ আতঙ্কগ্রস্ত, ঘর ছেড়ে চলে গিয়েছেন, তারা শুধুমাত্র নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য এবার তাগিদে তারা পালিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে আমাদের একাধিক প্রতিনিধি মালদা এবং মুর্শিদাবাদ জুড়ে রয়েছেন তাদের এই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। আমাদের প্রতিনিধি মালদা থেকে যে প্রতিবেদন তুলে ধরলেন দীপঙ্কর, আমাদের প্রতিনিধি, তার প্রতিবেদন দেখাবো আপনাদের, দেখুন। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো যারা এখানে যারা ধুলিয়ান থেকে যারা বাসিন্দারা এসেছেন, যারা এই যে বৈষ্ণবনগরের এই পারলালপুর স্কুলে রয়েছেন, তাদেরকে রীতিমতো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। একদিকে আমরা যখন দেখলাম এখানকার স্থানীয় বাসিন্দারা তারা গতকাল থেকে তারা নিজেদের খরচায় তারা রীতিমতো রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করছেন, এবং আজকেও তারা সেই রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন স্থানীয়রা। ইতিমধ্যেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মালদা এসডিও, তিনি নিজে মালদা এসডিও এবং কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও, তারা নিজেরা কিন্তু এই সমস্ত যে খাবার, শুকনো খাবার বিতরণ করছেন, এবং পাশাপাশি কাপড় বস্ত্র তারা কিন্তু বিতরণ করছেন। সরকারি পক্ষ থেকে অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই শুকনো খাবার বস্ত্র দেওয়া হচ্ছে, এবং এখানকার স্থানীয়রাও তারাও কিন্তু গতকাল থেকে যেভাবে ভলেন্টিয়ারি সার্ভিস করছে সেটা কিন্তু খুব প্রশংসনীয়। কারণ গতকাল রাতে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের উদ্যোগে যারা রীতিমতো ধুলিয়ান থেকে যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা, আজকেও আমরা দেখলাম তারা কিন্তু রীতিমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, এবং এরই পাশাপাশি সরকারি সাহায্য
যতক্ষণ না আসে তার আগে থেকে কিন্তু এখানকার ভলেন্টিয়ারি সার্ভিস তারা দিচ্ছেন এখানকার স্থানীয়রা। এরই পাশাপাশি সরকারের তরফ থেকেও কিন্তু কিছুক্ষণ আগে একটি গাড়ি করে সেখানে এখানকার যারা ধুলিয়ানের বাসিন্দারা এখানে এসেছেন তাদেরকে শুকনো খাবার, জল এবং পাশাপাশি কিছু বস্ত্রও কিন্তু দিলেন। এবং এরই পাশাপাশি আরেকটা যেটা পরিষ্কার যে রীতিমতো তাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রে জেলা প্রশাসন যথেষ্টভাবে পাশে থাকবে তেমনটাই আশ্বাস দিচ্ছেন মালদা জেলা প্রশাসন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আজকে দিয়েছে ধুলিয়ান থেকে প্রাণভয় মালদায় আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। তারা এই মুহূর্তে যেভাবে আতঙ্কের মধ্যে রয়েছেন, নিজেদের ঘর বাড়ি জ্বলে যেতে দেখেছেন, নিজেদের ঘর বাড়ি কিভাবে চোখের সামনে ভেঙে দেওয়া হয়েছে সেটা দেখেছেন। এই পরিস্থিতিতে তারা কিভাবে বাঁচবেন, আগামী দিনে তাদের সন্তান সন্ততি নিয়ে কি করে ঘরের মানুষগুলোকে বাঁচাবেন, এটাই তাদের কাছে এখন বড় প্রশ্ন। চোখের সামনে অনেকে তারা খুন হতে পর্যন্ত দেখছেন, সেই ছবিও তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। কিন্তু যেভাবে এই ঘটনাগুলো ঘটছে তাতে সাধারণ মানুষ আর নিজেদের সুরক্ষিত ভাবছেন না। বুঝতে পেরেছি। আজকে দিয়েছে প্রশাসনের কি ভূমিকা একদিকে আমরা এই হাহাকারের যে ভিডিও, সেই ভিডিওটা দেখছি যেটা সুকান্ত মজুমদার পোস্ট করেছেন, আর অন্যদিকে ধুলিয়ান থেকে মালদার স্কুলে আশ্রয় নিয়েছে প্রায় 400টি পরিবার। স্কুলের মধ্যে করা হয়েছে থাকা, খাওয়া ও পানীয় জলের ব্যবস্থা। এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপঙ্কর যে প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। ওয়াকফ বিলের বিরোধিতায় জ্বলছে মুর্শিদাবাদের স্মৃতি শামশেরগঞ্জ ধুলিয়ানের রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। গতকালই ধুলিয়ানের প্রায় আমরা যেটা জানতে পারি প্রায় 400-র বেশি বাসিন্দা তারা তাদের ভয়ে রীতিমতো আতঙ্কের মধ্যে ছিল এবং সেই জায়গা থেকে তারা নিজে যেই যা পেরেছে বাড়ি থেকে তারা কেউ সুটকেস নিয়ে, কেউ জামা কাপড়ের ব্যাগ নিয়ে, কেউ যতটুকু পেরেছে বাড়ি থেকে সব কিছু নিয়ে তারা কিন্তু এই পাল্লালপুর হাই স্কুলে, মালদার বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে তারা এসেছেন। এখানকার স্থানীয়রা তারা কিন্তু তাদেরকে তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং রীতিমতো এই স্কুলে প্রায় 6 থেকে 7টি ঘরে, এখানে আমরা যেটা জানতে পারছি প্রায় 400 পরিবার ধুলিয়ানের বাসিন্দা তারা কিন্তু আজকে তারা এখানে কিন্তু এসেছেন এবং স্থানীয় বাসিন্দারা তারা নিজেরাই তৎপরতায় তাদেরকে রান্না করার ব্যবস্থা করেছেন এবং সেই রান্না করে যাতে তারা যাতে কোনো রকমভাবে খাবারের দিক থেকে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে এখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং এখানে রীতিমতো তাদের যাতে কোনো কষ্ট না হয় পানীয় জল থেকে শুরু করে রান্নার ব্যবস্থা করা হচ্ছে গতকালকে। এবং তারা অনেকেই এই যে আতঙ্ক, এই যে ভয়ের যে দৃশ্য, একের পর এক দৃশ্য আমরা সংবাদ মাধ্যমে আমরা দেখিয়েছিলাম, যেভাবে জ্বলছিল মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ, যেভাবে বাড়ি ভাঙা হচ্ছিল, ঘরে ঢুকে তাণ্ডব করা হচ্ছিল, যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম সংবাদ মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়েই আতঙ্কে মুর্শিদাবাদ থেকে প্রায় 400-র বেশি বাসিন্দারা তারা কিন্তু আজকে এই পাল্লালপুর স্কুলে, মালদার পাল্লালপুর স্কুলে তারা আশ্রয় নিয়েছেন। যতক্ষণ না মুর্শিদাবাদের যে ঘটনা যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, ধুলিয়ানে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত এখানকার এই ধুলিয়ানের বাসিন্দারা যতদিন থাকবে তারা থাকতে পারে এবং সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা সাহায্যের হাত, তাদের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, তেমনটা কিন্তু জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। প্রশাসনের কি ভূমিকা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।